বন্ধুরা, এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। যদিও বন্ধুরা এই দল নিয়ে প্রচুর ক্রিকেট ফ্যান, প্রচুর ভারতীয় ক্রিকেট ফ্যান কিন্তু খুশি নয়। তার কারণ বন্ধুরা, এই স্কোয়াডে জায়গা পায়নি, এই দলে জায়গা পায়নি শ্রেয়াস আইয়ারের মতো প্লেয়ার, এই দলে জায়গা পায়নি যশস্বী জয়সওয়ালের মতো প্লেয়ার, ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ার। যদিও বন্ধুরা এখানে বলা হচ্ছে যে মোহাম্মদ সিরাজকে রেস্ট দেওয়া হয়েছে এশিয়া কাপ, এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এশিয়া কাপের জন্য যেই দল ঘোষণা করেছে বিসিসিআই, সেই দল থেকে সেরা একাদশ, সেরা প্লেইং 11 কেমন হতে পারে। যেখানে বন্ধুরা আমার মতে এই এশিয়া কাপে ভারতের হয়ে ওপেনিং করবে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। আমার মনে হচ্ছে এই দুজনকে দিয়েই এশিয়া কাপে ওপেনিং করাবে ভারতীয় দল। এবং 3 নম্বর পজিশনে খেলতে পারে শুভমান গিল। যেখানে বন্ধুরা ভারতীয় এই এশিয়া কাপের দলে শুভমান গিলকে অ্যাড করা হয়েছে। বহুদিন বাদ সে ভারতীয় টি-20 দলে কামব্যাক করতে চলেছে এবং তাকে ভাইস ক্যাপ্টেনও করা হয়েছে। তো এখানে 3 নম্বর শুভমান গিল খেলতে পারে এবং 4 নম্বরে খেলবে সূর্যা কুমার যাদব। এবং এরপরে 5 নম্বর পজিশনে বন্ধুরা খেলতে পারে আমার যতদূর মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া, এবং 6 নম্বর পজিশনে খেলতে পারে হয় শিবম দুবে আর না হলে রিঙ্কু সিং। শিবম দুবে, রিঙ্কু সিং এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারে 6 নম্বর পজিশনে। যতদূর আমার মনে হচ্ছে শিবম দুবেকেই সুযোগ দেবে ভারতীয় দল। যদিও বন্ধুরা এই ব্যাটিং লাইন আপ পরিবর্তনও হতে পারে, ম্যাচের সিচুয়েশন অনুযায়ী কিন্তু এই ব্যাটিং লাইন আপ ওপর নিচে হতে পারে। এবং 7 নম্বর পজিশনে আমার যতদূর মনে হচ্ছে অক্ষর প্যাটেল খেলবে। এবং এরপরে বোলিং এর কথা বললে যতদূর আমার মনে হচ্ছে 1 থেকে 7 পর্যন্তই ভারতীয় টিম ব্যাটসম্যান এবং অলরাউন্ডার খেলাবে, এবং একজন এক্সট্রা বোলার খেলাতে পারে ভারতীয় দল এই এশিয়া কাপে। তার কারণ বন্ধুরা এই বছরের এশিয়া কাপ ইউএইতে হতে চলেছে, এবং ইউএইতে আমরা জানি সাধারণ একটু স্পিন বোলারদের জন্য সুবিধা থাকে। তো এখানে ভারতীয় টিম একটি এক্সট্রা স্পিন বোলার খেলাতে পারে। আমার যতদূর মনে হচ্ছে 8 নম্বরে কুলদীপ যাদব পারফেক্ট চয়েস হতে পারে, এবং 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে জসপ্রীত বুমরা, এবং 11 নম্বরে খেলবে আশদীপ সিং। তো এখানে দুজন ফাস্ট বোলার সাথে হার্দিক পান্ডিয়া, টোটাল 3 জন ফাস্ট বোলিং হয়ে গেল, এবং 2 জন স্পিন বোলার বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব সাথে অক্ষর প্যাটেল। তো 3টে স্পিন অপশনও কিন্তু এখানে ভারতীয় টিম পেয়ে যাবে। তো আমার মতে এটাই হতে পারে ভারতীয় টিমের পারফেক্ট প্লেইং 11। আর এখানে তোমাদের কি মতামত? ভারতীয় দলের পারফেক্ট প্লেইং 11 কেমন হতে পারে? অবশ্যই তোমরা তোমাদের নিজস্ব মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও।